একটু সুযোগ পেয়ে বেড কভার এবং বালিশের কভারগুলো সেলাই করে নিচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 2-3 দিন আগে বালিশের কভারগুলো কেটে একেবারে ভাঁজ করে রেডি করে রেখেছি এবং টাক দিয়েও রেখেছি। কিন্তু মেশিনে সেলাই করব এই সুযোগটা পাচ্ছি না। আজ একটু সুযোগ পেলাম, তাই এখন মেশিনে বসলাম। 4টা বালিশের কভার আর 2টা বিছানা চাদর, এগুলি সেলাই করে নিব। বেশিক্ষণ সময় লাগবে না, তারপরে রান্নাবান্না করব। এ ধরনের বালিশের কভারগুলো সেলাই করা একেবারেই সহজ। একটা প্রমাণ সাইজ বালিশের মাপে বানিয়েছি। 2 পাট কাপড় নিয়েছি, 1 পাট বড় 1 পাট ছোট। বড় পাটের দৈর্ঘ্য নিয়েছি 29 ইঞ্চি আর প্রস্থ নিয়েছি 25 ইঞ্চি। ছোট পাটের দৈর্ঘ্য 29 ইঞ্চি, প্রস্থ 18 ইঞ্চি। বাস, একেবারে সহজ। 2 পাট কাপড় একটার উপর একটা রেখে কিভাবে ভাঁজ করেছি ওই দিন তো আপনারা সবাই দেখেছেন। আমি এভাবেই বালিশের কভারগুলো ঘরেই সেলাই করি। বালিশটাকে আটকে রাখার জন্য ভিতরে যে 6 ইঞ্চি কাপড় রেখেছিলাম, ওই কাপড়ের মাথাটাও একটু বটা দিয়ে সেলাই করে দিয়েছি। আগে ভাঁজ করে টাক দিয়ে রেখেছি। এখন অল্প সময়ে বালিশের কভারটা মেশিনে সেলাই করে নিলাম। একটা কভার ঢুকিয়ে আপনাদেরকে দেখাই। ভিতরে যে 6 ইঞ্চি কাপড় ভাঁজ করে দিয়েছিলাম, ওটায় বালিশটাকে আটকে রাখবে আর বের হবে না কভার থেকে। আমার এই সহজ কাজটি দেখে কারো যদি একটু উপকারে আসে, তাহলে নিজেকে ধন্য মনে করব। তার জন্যই আপনাদের সাথে কাজটা শেয়ার করলাম। সবকিছু সেলাই করে গুছিয়ে রেখে রান্নাঘরে চলে আসলাম। এগুলি হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল। তো আমি গতকালই ডালগুলোকে শুকনো খোলায় একটু ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আগ থেকে সব রেডি করে রাখলে রান্না করতে সুবিধা হয়। এখন জল দিয়ে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ হতে বসাবো। রান্না করব উচ্ছে দিয়ে। 3-4 বার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নরমাল জল দিয়ে চুলাটা অন করে দিলাম। ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হোক। এই চুলার উপরে আড়াআড়ি করে 2টা স্ট্যান্ড বসিয়ে দিলাম। টমেটোগুলো এখানে পোড়াবো। টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে দেব। চুলার তাপটা একটু কমিয়ে রেখে উপর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এদিকে ডালও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন পরিমাণ মতো লবণ দেব। শুরুতে ডালে লবণ দিলে ওই ডাল সহজে সিদ্ধ হয় না। এদিকে টমেটোগুলো প্রায় পোড়া পোড়া হয়ে গেছে। তারপরও আরো কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে রাখবো। টমেটো পুড়িয়ে মাখা করলে বেশি ভালো লাগে খেতে। চুলার উপরে বসানোর জন্য ওরকম স্ট্যান্ড নাই, তাই 2টা স্ট্যান্ড দিয়ে আড়াআড়ি করে বসিয়েছি। টমেটোগুলো খুব সুন্দর মতো বসিয়ে দিলাম। পোড়াও প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ পরে নামাবো। এদিকে কয়েকটা উচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। 2-3 দিন আগে উচ্ছে দিয়ে তিতা ডাল রান্না করেছিলাম। ওখানে আমার কয়েকজন প্রিয় দিদি খুব সুন্দর কমেন্টস করেছিলেন এবং ওনারা যেভাবে রান্না করেন ওই পদ্ধতিটা আমাকে বলে দিয়েছে। আমি আজ ওভাবেই রান্না করব। এমনিতেই আমি
উচ্ছে ডাল রান্না করলে কোনো মশলাপাতি কিছুই দিই না, শুধু লবণ, হলুদ, কাঁচামরিচ আর ফোড়নে দেই, তাতেও খুবই চমৎকার হয়। আজ রান্না করব আমার প্রিয় দিদিমণিরা যেভাবে বলেছেন ওভাবে। উচ্ছের বীজগুলো ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছি, কাটতে কাটতে কিছু পড়ে গেছে, তারপরও বেছে বেছে সব ফেলে দিচ্ছি। এগুলো শক্ত শক্ত, খেতে ভালো লাগবে না। এন ঘোষ কলকাতা থেকে লিখেছেন, কাকিমা, এই তিতা ডাল রান্নাতে আদার একটা আলাদা ভূমিকা থাকে, তাই আমি আজ আদা বাটাও দেব। আবার উনি বলেছেন এই রান্নাতে পাঁচফোড়ন অথবা রাঁধুনি অথবা সর্ষে দেওয়া হয়। তো আমি তো পাঁচফোড়নে সর্ষে, রাঁধুনি এগুলি তো আমার থাকেই, তারপরেও আমি আলাদা আলাদা করে একটু একটু করে দেব। আরও বলেছেন তিতা রান্নাতে কোনো লঙ্কা চলে না। তো আমি তো কাঁচামরিচ দিয়ে রান্না করতাম, আজ কাঁচামরিচও দেব না, শুধু ফোড়নে একটা শুকনো মরিচ দেব। আদা বাটাও হয়ে গেছে। এদিকে মটর ডালগুলো সিদ্ধ হতে বসিয়েছি, অনেক সময় হয়েছে, ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম। এরই মধ্যে ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে। ঘুটনি দিয়ে একটু ঘুটে নিলাম। প্রয়োজন মতো ফোটানো গরম জল দিয়ে দিচ্ছি। ছোট চামচে 1 চামচ হলুদ দিয়েছি। এবার উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছে দিয়ে বেশি সিদ্ধ করব না, উচ্ছে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। আদার রসটা চিপে দিয়ে দিলাম। চোবড়াটা রেখে দিয়েছি, এটা ফোড়নের সাথে দেব। সরিষার তেল গরম হলে একটা শুকনো মরিচ, তেজপাতা, রাঁধুনি, সর্ষে আর পাঁচফোড়ন একসাথে দিয়ে দিলাম। অল্প অল্প করে সবগুলো দিয়েছি। ফোড়নটা মোটামুটি ভাজা হওয়ার পর চিপে রাখা আদা দিয়ে দিলাম। সুন্দর মতো ভাজা হলে এখন দেব ডাল। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ফোড়নটাই রান্নার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। এক এক রান্নায় এক এক ধরনের ফোড়ন দিতে হয়, তবে আমি সবসময় এ ধরনের রান্নাতে পাঁচফোড়ন অথবা সাদা জিরা ফোড়নে দিতাম। আজকে ওনার কথা মতো এভাবে রান্না করছি, মনে হচ্ছে খুবই চমৎকার হবে। ডালের ঘনত্বটা এরকমই আছে। এখন দেব একটু গুড়। ওই দিনের ভিডিওটা দেখে রুমা সেনগুপ্ত কলকাতা থেকে লিখেছেন, কলকাতার মানুষেরা নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের কেউই এই ধরনের রান্নাতে মিষ্টি ব্যবহার করে না। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, খেয়ে বলবো কেমন হয়েছে। এখন কিছু কাঁচামরিচ শুকনো কড়াইতে টেলে নিচ্ছি শুটকি ভর্তা করার জন্য। অল্প করে সরিষার তেল দিয়ে কয়েকটা চেপা শুটকি ভালো করে উপরের আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। শুটকিগুলো দিয়ে দিলাম। এগুলি আমার নিজ হাতে তৈরি করা শুটকি। শুটকিগুলো তেলে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এভাবে ভেজে চেপা শুটকির হাতে মাখা ভর্তা করলে এত যে চমৎকার হয়, শুধু একটা ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কি সুন্দরভাবে গলে গেছে দেখুন, ভাজাও হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। পুড়িয়ে রাখা টমেটোগুলোর উপরের পোড়া খোসাটা ফেলে দিচ্ছি, যতটুকু পারা যায়। কাঁচামরিচগুলোকে পাটায় সুন্দরভাবে বেটে নিয়েছি শুটকি ভর্তা করার জন্য। 3টা শুকনো মরিচ পুড়িয়ে রেখেছি, এটা টমেটো মাখাতে দেব। স্বাদ মতো লবণ দিলাম। মরিচগুলোকে হাত দিয়ে কষলিয়ে নেব প্রথমে। মরিচগুলো খুব সুন্দর মতো কষলানো হয়ে গেছে। এখন টমেটোটাকে একটু মাখিয়ে নিচ্ছি।
কুচানো পেঁয়াজ দিলাম একটু বেশি করে। মূলত টমেটোর এই মাখাটা কাঁচা পেঁয়াজ এবং পোড়া মরিচের কারণেই এত ঘ্রাণ হয়, এত স্বাদ লাগে খেতে। সরিষার তেল দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার করব চেপা শুটকির হাতে মাখা ভর্তা। শুটকিটা ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজটাকে একটু কষলিয়ে নরম করে নিচ্ছি। সব দিয়ে দিলাম। বেটে রাখা কাঁচামরিচ এটাও সব দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেব। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে খুব সুন্দর মতো শুটকি ভর্তা তৈরি করে নেব। একটু সময় নিয়ে মাখাতে হবে। মাখাতে মাখাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে। রেডি হয়ে গেল শুটকি ভর্তা। কড়াই থেকে সব বাটিতে নিয়ে নিলাম। হয়ে গেল ২টা লোভনীয় ভর্তা। এরকম ভর্তা হলে ভাত খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমাদের জন্য ভাত বেড়ে নিলাম। প্রথমে দিচ্ছি টমেটো মাখা। ২৪ ঘন্টায় একবারই ভাত খাওয়া। সকাল থেকে আমরা এখনো তেমন কিছুই খাই নাই, শুধু হলুদ চা খেয়েছি আর টক দই খেয়েছি। টক দই দিয়ে একটু মাঠা তৈরি করে খেয়েছি। তার উপরে এরকম লোভনীয় খাবার পাতে পড়লে আর ১ সেকেন্ডও দেরি করা সম্ভব নয়। প্রমাণস্বরূপ দেখুন। ভালো লাগলে আরো নিও। লোভনীয় ভর্তা। কি চমৎকার। এই গরমে টমেটো মাখা দিয়ে খেতে দারুণ। পুড়িয়ে মাখা করলে বেশি স্বাদ লাগে। এই টমেটো মাটির চুলায় কয়লার আগুনে পুড়িয়ে মাখা করলে আরো বেশি চমৎকার লাগে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা গত ২৪ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবচেয়ে বেশি কমেন্টস করেছেন কলকাতা থেকে শিখা সিনহা রয় দিদিমণি। আপনি গত ৪৮ ঘন্টায় আমাদের আগের অনেকগুলো ভিডিও দেখে খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন। তার জন্য আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বাইরের প্রচন্ড পরিমাণ শব্দের কারণে আপনাদেরকে আমাদের কথোপকথনগুলি শোনাতে পারছি না। টমেটো মাখা এবং শুটকি মাখা দুইটাই খুবই চমৎকার হয়েছে। এখন উচ্ছে ডাল খেয়ে বলবো কেমন হয়েছে। যদিও প্রতিটা রান্নাই প্রথম পাতে খাওয়ার মতো, কোনটা রেখে কোনটা দিয়ে খাই ভেবে ভেবে কুল না পেয়ে প্রথমে টমেটো মাখা দিয়ে খেয়ে নিচ্ছি। খুবই চমৎকার লাগছে। মন চায় শুধু এটা দিয়ে খাই। চেপা শুটকির হাতে মাখা ভর্তাটাও খুবই চমৎকার হয়েছে। উনি বলছেন এই দুইটা দিয়ে তো খাওয়া হয়ে গেল। ভাত খেতে আসলে এত তরকারি লাগে না, তারপরও আমরা বাঙালি ভোজন রসিক। একটু চেষ্টা করি কয়েক পদের তরকারি দিয়ে ভাত খেতে। জিজ্ঞাসা করছিলাম ডাল কেমন হয়েছে, উনি বলছেন খুবই চমৎকার হয়েছে।
উনি আর ভাত নেবেন না, আমি একটু ভাত নেব। খুব ভালো লাগছে। তিতা তেমন নাই। উচ্ছের যে একটা তিতা আছে, ওই তিতা জিনিসটা এভাবে রান্না করলে বেশি থাকে না। শুটকি মাখাটা বেশি ঝাল হয় নাই। কাঁচামরিচগুলো একটু কচি দেখে দিয়েছি। বেশি করে কয়েকটা কাঁচামরিচ শুকনো কড়াইতে তেলে পাটায় বেটে দিয়েছিলাম। তার জন্য শুটকি ভর্তাটা খেতে খুবই চমৎকার লাগছে। উচ্ছের ডালটাও দারুণ হয়েছে। আপনারা যারা কমেন্টস করে লিখেছেন এভাবে রান্না করার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।